হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। সকলকে জানাই ঈদ মোবারক। আরপি ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে অস্থির একটা ভিডিও নিয়ে আসছে, ঠিক আছে? একবারে অস্থির একটা ভিডিওটা হচ্ছে ফেসবুক নাকি ইউটিউব। ফেসবুক নাকি ইউটিউব, আপনারা কোথায় টাকা ইনকাম করতে চান? ঠিক আছে, ফেসবুক নাকি ইউটিউব। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই ফেসবুকে টাকা বেশি নাকি ইউটিউবে টাকা বেশি? গেল এটা। আবার অনেকে প্রশ্ন করতে পারে, ভাই ফেসবুকে গ্রো হওয়াটা বেশি সহজ নাকি ইউটিউবে গ্রো হওয়াটা বেশি সহজ? এখন আমাকে জিজ্ঞাসা করেন এই প্রশ্নটা, কারণ আমি আপনাকে উত্তর দিতে পারবো 100-100। কারণ হচ্ছে আমি এই পেশায় ভুক্তভোগী। কেন বলতেছি কথাটা? আমি প্রথমে ইউটিউব নিয়ে এত ঘাটাঘাটি করি নাই, ইউটিউবে ইনকাম করার মতো কোনো স্বপ্ন আমি দেখি নাই। আমি ওই যে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে শুধু ভিডিও দেখতাম যে ফেসবুক দেখে দেখে লক্ষ টাকা ইনকাম, ফেসবুক দেখে দেখে মাসে 50,000 70,000 টাকা ইনকাম, ফেসবুক দেখে দেখে মাসে এত লক্ষ টাকা ইনকাম, ঘরে বসে 15 দিনে ফেসবুক থেকে 4 লক্ষ টাকা ইনকাম। মানে এইসব দেখে দেখে মাথা হ্যাং হয়ে গেছিল। এত টাকা, কিসের চাকরি, কিছু করবো না, শুধু ফেসবুক না বেড়ে থাকবো, ব্যাস শুরু হইলো যাত্রা। ফেসবুক যাত্রা শুরু করতে করতে কি বলতাম, মানে এতটুকু আগাইছি ফেসবুকের মধ্যে, আমার আইডির কোনো শেষ নেই। আমার ফেসবুক আইডি বর্তমানে মনে হয় 26-27টার উপরে, কথা বুঝছেন? ওগুলোর ভিতরেও তো আবার অপশনালভাবে পেজ অভাব নেই। কিন্তু যতগুলো আমি খুলছি ততগুলোর মধ্যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, দেখেন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, মানে এগুলো আস্তে 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 ধাপে ধাপে শেষ হইতে 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 কোনো দৃষ্কুল খুঁজে পাইতেছি না কেন আসতেছে। কপিরাইট কন্টেন্ট, এটা সেটা বক্কর চক্কর কত কিছুই তো আসে না? তো সব কিছু বাদ দিয়া ফ্রেশভাবে একটা অ্যাকাউন্ট খুলছে অনেক সোয়াইফ। এখন ওই আইডিটা খোলার পরে ওইখানে আমি কি কোনো কপিরাইট কন্টেন্ট ছাড়ি না, ফেস টু ফেস শুধু নিজের ভিডিও ছাড়ি, শুধু নিজের ভিডিও ছাড়ি, অন্য কোনো ভিডিও ছাড়ি না, ঠিক আছে? এখন ভিডিও ছাড়তে 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 মানে সব কিছুই তো আমার, আদার্স কোনো কন্টেন্ট নাই। তাহলে আমার এখানে পলিসি ইস্যুটা আসার কারণ কি? এখন এই ফেসবুক চালাতে দেখি এত সুন্দর করে ভিডিও বানাই, সব নিজের ভিডিও, সব কিছুই নিজের, কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো মানে আদার্স পাবলিকের কোনো কিছু নাই, শুধু মানে আমার লাইভ ক্যামেরাতে যা আসে তাই, মোবাইলের লাইভ ক্যামেরাতে যা আসে তাই, সেগুলোই, ঠিক আছে? তারপরে কিন্তু ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলেই আসে। এটা হচ্ছে এদের জন্মগত স্বভাব, ইস্যু দেওয়াটা হচ্ছে ওদের জন্মগত স্বভাব, ঠিক আছে? কিন্তু এখন আমি স্ক্রিনে যে ব্যক্তির ছবিটা দিলাম, ভালো করে লক্ষ্য রাখেন। এই ভাইটা, আমি নাম উল্লেখ করলাম না, নাম আপনারা দেখে নিয়ে দাঁড়ান কিনা আমি জানি না। এই ভাইটার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওর মধ্যেই প্রথমে থাম্বনেলটাই দেখবেন ফেসবুক ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে। ভাই ফেসবুক ব্যবহার করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, এটা হচ্ছে ভিডিওর ইন্ট্রো। ভাই এই লক্ষ লক্ষ টাকার ইনকাম করা যদি পানির মতো সহজ হইতো, ভাই সবাই জব না করে ওই লক্ষ লক্ষ টাকার পিছনে ছুটতো। আচ্ছা ভাই, আমি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই প্লিজ খারাপভাবে নেবেন না, আপনি একটু বলে যান আমার এই কথার উপর ভিত্তি করে একটা ছোট ভিডিও বানান। ভাই আপনি এই লক্ষ লক্ষ টাকা ইনকামটা কয় বছর পর থেকে শুরু করছেন? ভাই এটা জানাই যান, ঠিক আছে? আমি কিন্তু আপনার সাথে ঝগড়া বিবাদের কথা বলতেছি না। আমি যেটা আমাদের মতো নতুন যারা আছে, যারা শুরু করতে চাইতেছে কন্টেন্ট ক্রিয়েটর, বাট আপনি তাদের মাথার মধ্যে একটা অগোছালো গোবরের মতো মগজ ঢুকাই দিতেছেন, যেটা দেখে দেখে মানে আমরা ভালো কিছু শিখতেছি না, উগ্রসর হওয়ার মতো কিছু শিখতেছি, ঠিক আছে ভাই? এগুলো ঠিক না, এগুলো একটু বঞ্চিত করার চেষ্টা করেন। গেল এটা। সো এরকম ভিডিও দেখে দেখে কিন্তু আমার মাথা নষ্ট হয়েছিল, বাট আমি চাই না যেন আমার মতো অন্য কারো মাথা নষ্ট হোক। এখন বলতেছি যে ভাই ফেসবুক নাকি ইউটিউব। আপনি ফেসবুক থেকেও ইউটিউবে আরও খুব সহজভাবে টাকা ইনকাম করতে পারেন। ফেসবুক থেকে ইউটিউবে টাকা ইনকাম করাটা সহজ। কেন বলতেছি? ফেসবুকের মধ্যে 60,000 ঘন্টা, 5,000 ফলোয়ার, যদিও এটা খুব দ্রুত সম্পন্ন হয়, বাট খুব ক্রিটিক্যাল। 6 মাসের মধ্যে, ঠিক আছে, 6টা মাসের মধ্যে, 6 মাস না, 6 মাসই তো মনে হয় পেতে পারে, খেয়াল নেই, কারণ ওইটা আমি এখন ওইসব নিয়ে ভাবি না। ধরেন 6 মাসের মধ্যে প্রথমে 10,000 ছিল, পরে 5,000 নিয়ে আসছে। তো 10,000 ফলোয়ার, 5,000 ফলোয়ার, 60,000 ঘন্টা ওয়াচ টাইম, 60,000 মিনিট ওয়াচ টাইম ফিল আপ করা এত সহজ না ভাই ফেসবুকের মধ্যে। বাট আপনি ইউটিউবে দেখেন 4,000 ঘন্টা, 1,000 সাবস্ক্রাইবার। আপনি যদি, ওরা সময় দিচ্ছে 365 দিন, 365 দিনের মধ্যে যদি আপনি
ফেস টু ফেস কথা বলেন, ভালো কিছু কথা বলেন, বা যেরকমই হোক সেটা যদি আপনি করেন 6টা মাস 7 মাস, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা এইখান থেকে এইখানে চলে যাবে, মানে ছোট থেকে অনেক বড় হয়ে যাবে। কোনো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা সেটা বক্করচক্কর কিছু আসবে না ভাই, ঠিক আছে? আর ফেসবুকের মধ্যে পান থেকে চুন ঘষলেই মনিটাইজেশন পলিসি ইস্যু, পেজ নট এলিজিবল, এইটা সেটা আবি যাবি বক্করচক্কর, মানে জন্মগত স্বভাব এটাই সেই পড়ে। ইউটিউবের মধ্যে এত কিছু নাই ভাই। ইউটিউবের মধ্যে সফল হওয়াটা পানির মতোই সহজ। ইউটিউবের মধ্যে সফল হওয়া পানির মতোই সহজ। যদি আপনি ইউটিউবের ভিডিও আপনার সেম ভাবে যদি ফেসবুকে চালান, ওই ইউটিউবের জিনিসটা যদি আপনার ফেসবুকে দেন, তারপরে দেখবেন কিছু আপনার নিজের কিছু থাকলো মনিটাইজেশন পলিসি ইস্যু, মানে ইস্যুটা ওদের থাকবেই। এখন ওইটা মানে ব্যবস্থা করতে করতে লাইভে গিয়ে ওইটা সংশোধন করতে করতে আপনার ইউটিউবের মধ্যে কি আর কিছু আসতেছে, মানে ইউটিউবের মধ্যে সময়টা আপনি দিতে পারতেছেন না, ঠিক আছে? সো এখন ইউটিউব নাকি ফেসবুক, আমি রেফার করব যারা শুরু করতে চাইতেছেন নতুন করে, আপনারা কষ্ট করে প্লিজ ফেসবুক বাদ দেন, ফেসবুক না করে ইউটিউবিং করেন, ফেসবুক না করে ইউটিউবিং করেন। হ্যাঁ, তবে হ্যাঁ, যদি আপনি ইউটিউবের ভিডিওটা ফেসবুকে ছাড়তে চান তাহলে ছাড়েন, বাট ওইটার থেকে টাকা কামাবেন খুব সহজে, এত সহজে না, ঠিক আছে? ইউটিউবের মধ্যে সময়টা ব্যয় করলে আপনার অনেক ভালো হবে। কারণ হচ্ছে আপনি ইউটিউবে যদি সাবস্ক্রাইবার গেইন করতে পারেন, আপনার মনিটাইজেশন গেইন করতে পারেন, তারপরে কি হবে, আপনি যদি ইউটিউবে আপনার যে সাবস্ক্রাইবারগুলো হবে তাদেরকে যদি আপনি ভালো কিছু উপহার দিতে পারেন, তখন আপনি যদি বলেন কষ্ট করে সাবস্ক্রাইবারদের যদি বলেন যে আমার ফেসবুকে একটা ফলো দিয়ে আসুন, তারা কিন্তু দিয়ে আসবে, কারণ আপনার থেকে কোনো উপকার পাচ্ছে, তাই না? সো দেখেন, ফেসবুক বাদ দেন, ইউটিউব শুরু করেন। ফেসবুকের মধ্যে আপনি কিছুই পাবেন না, শুধু ইস্যুর মধ্যেই থাকবেন, ইস্যু আপনার দ্বারা শেষ হবে না। বাট ইউটিউবের মধ্যে রুলস রেগুলেশন মাইনেও যদি কাজ করেন কোনো সমস্যা হবে না, ভালো কিছু পাবেন, ফিউচার ভালো কিছু পাবেন ইউটিউব থেকে। আর ফেসবুকের মধ্যে শত মানার পরেও মনিটাইজেশন পলিসি থাকবে ভাই। সো ইউটিউব নাকি ফেসবুক, আপনি ইউটিউব নাকি ফেসবুক, আপনি ফেসবুক বন্ধ, ইউটিউব ইউজ করেন, ঠিক আছে? ইউটিউবের মধ্যে সবসময় সব কিছুই হ্যাপি হয়। ইউটিউব অ্যালগরিদম সবসময় ভালো ছিল, এখনও ভালো, ভবিষ্যতে আরও ভালো থাকবে, ঠিক আছে? ইউটিউবকে সবাই সমর্থন করেন, ইউটিউব ব্যবহার করেন, ফেসবুক না। ফেসবুক চালান, সময় পাস করেন, বাট টাকা ইনকামের কথা ফেসবুকে চিন্তা করেন না, ওই চিন্তাটা কথা করেন, ইউটিউবিং করেন, ঠিক আছে? ইউটিউবের মধ্যে আপনি যে কোনো ব্লগ করেন, সেই ব্লগটা আপনার কি পারফেক্ট খেটে যাবে, ঠিক আছে? যেমন আমার মতো, আমি ফেসবুকে এখন মাথা দিকে ঝাড়া ফেলাই দিছি, ইউটিউবের মধ্যে আছে আলহামদুলিল্লাহ, ইউটিউবের মধ্যে ভালো একটা সফলতা পাইছি, ঠিক আছে? সো আমার কথাগুলো যদি আপনাদের মনে ধরে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাই যাবেন, ঠিক আছে? আমি ঠিক বলছি নাকি ভুল বলছি? সো পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।